दो जहां में मिसाले मोहम्मद कमाले खुदा है जमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मुहतरम সম্মানিত ধর্মপ্রাণ মুসলিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহাব্বত করে পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় আগে আগে মসজিদে আসার বসার দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত রাজির মধ্যে আমরা সার্বক্ষণিক ডুবে আছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাকের দয়া অনুগ্রহ এবং নাজ নিয়ামত যদি তোমরা গণনা শুরু করো, গণে কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে কোনোদিন শেষ করতে পারবে না গণে। অর্থাৎ পৃথিবীর যত ধারণ ক্ষমতা সম্পন্ন ক্যালকুলেটর তৈরি করা হোক, ওইটার হিসাব করার সর্বোচ্চ একটা মাপ আছে, যে এর চেয়ে বেশি হিসাব করতে পারে না। দুনিয়ার ক্যালকুলেটর মাপ আছে না নাই? যে এই পরিমাণ হয়ে যাওয়ার পরে আর সংখ্যা ওঠানোর জায়গা তার মধ্যে থাকে না। আল্লাহ বলছেন গণনা করতে পারবে না। মানে আধুনিক বিজ্ঞান যত ধারণ ক্ষমতা সম্পন্ন ক্যালকুলেটরই আবিষ্কার করুক, সেটা দিয়েও আল্লাহর নিয়ামত গণনা শেষ হবে না, ক্যালকুলেটরের হিসাব শেষ হবে না। সুবহানাল্লাহ। এত অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। এই মাহে রবিউল আউয়াল মাস যখন আসে, তখন আমরা একটা মহা নিয়ামতের কথা নতুন করে স্মরণ করি। সেই নিয়ামত হচ্ছে যে আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ একটি নিয়ামত, সেটা হচ্ছে পুরা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, আল্লাহ পাকের নিয়ামত স্বরূপ, আল্লাহ পাকের দয়া স্বরূপ আল্লাহ পাক এই রবিউল আউয়াল মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদেরও সর্দার, আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে মহামানব, শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের জন্য পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি আমাদেরকে সেই নবীর দাওয়াত কবুল করে মুসলমান হয়ে শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সারা জীবন যদি এই দুই নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকি, কোশ্চিনকালও শুকরিয়া আদায় শেষ হবে না। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজেই বলতেছেন, এই যে আমি আমার নবী, যিনি সারা বিশ্ববাসীর জন্য রহমত। গত জুমায় আয়াত শোনানো হয়েছিল, আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। এই জগতে যা আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, পশু, পাখি, মানব দানব, সবার জন্য রহমত কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য কিন্তু বিশেষভাবে রহমত আমাদের জন্য, যারা আমরা ঈমান গ্রহণ করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার মতো সৌভাগ্য অর্জন করেছি। আমাদের জন্য বিশেষভাবে আল্লাহ পাকের দয়া জন্য বলেন, ঠিক কি না? এইজন্য ওই জায়গায় তো আল্লাহ বলেন তিনি রহমাতুল লিল আলামিন,
এই সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ বিশেষভাবে মুমিনদেরকে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ পাক মুমিনদের উপরে আল্লাহ পাকের একটা বিশেষ দয়া নিয়ামত অনুগ্রহ প্রকাশ করে আল্লাহ বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। তাই আল্লাহ পাক বিশেষভাবে মুমিন মুসলমানদের উপরে আল্লাহ পাক দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। ইয বা'সা ফীহিম, কেন আল্লাহ পাক তাদের মাঝে পাঠিয়েছেন রাসূলাম মিনহুম, তাদের মানব জাতি থেকে একজন রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিন মুসলমানদের উপরে দয়া করেছেন কেন? আল্লাহ পাক তাদেরই মধ্য থেকে, অর্থাৎ তিনি মানুষ, তিনি কি বলেন মানুষ, তাদেরই মধ্য থেকে, কোনো জিন না, কোনো ফেরেশতা না, তিনি মহামানব, তিনি কি মহামানব। এজন্য মিনহুম, তাদেরই মধ্য থেকে একজন রাসূল বা মিন আনফুসিহিম, তাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে নবী তাদেরকে দুনিয়াতে পথ প্রদর্শন করার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মুমিনদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং যেই রাসূল আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাবুল্লাহ মুমিনদেরকে শিক্ষা দেয়, ওয়াল হিকমা, এবং কিতাবুল্লাহর ব্যাখ্যা স্বরূপ আল্লাহর নবীর সুন্নাত এবং হাদিস তাদেরকে শিক্ষা দেয়। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন, যদিও নাকি এই সমস্ত মুমিন মুসলমানরা যারা রাসূলের উপর ঈমান আইনা মুসলমান হয়েছে, তাই ইতিপূর্বে যদিও নাকি তারা পথভ্রষ্টতার মধ্যে ছিল। তার মানে আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে একটা সঠিক পথ দেখিয়েছে। যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, সমস্ত নবী রাসূল মানুষদেরকে তাদের রবকে চিনানোর জন্য এসেছেন। কে রব, তাকে সন্তুষ্ট কিভাবে করতে হবে, এটা শিখানোর জন্য রাসূলরা এই পৃথিবীতে আগমন করেছেন। যারা বলেন ঠিক কিনা? বিশেষ করে আমাদের জন্য আল্লাহ পাক এমন একজনকে পাঠিয়েছেন যার বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না। তার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তিনি কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহর রাসূলের বৈশিষ্ট্য হলো তিনি কিয়ামত পর্যন্ত যত জিন এবং যত মানুষ, তাদের সকলের জন্য সতর্ককারী এবং সুসংবাদদাতা জান্নাতের। বলেন সুবহানাল্লাহ। আগের দিনের যত নবীরা আসলো, তারা কোন অঞ্চলের নবী ছিল, কোন বংশের নবী ছিল, কোন গোত্রের নবী ছিল, কোন এক বিশেষ ভূখণ্ডের নবী ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি শ্রেষ্ঠ রাসূল। আর ওনার এই শ্রেষ্ঠত্বের প্রমাণ স্বরূপ আল্লাহ পাক ওনাকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের রাসূল ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আসলে তিনি তো হায়াতে চলে গেছেন, কিন্তু তার শিক্ষা দীক্ষা প্রচার প্রসারের ওয়াদা আল্লাহ পাক নিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা, নবী আমি এই কোরআন আপনার উপরে নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আপনি নবী আপনার দায়িত্ব শেষ করে আমি আল্লাহর কাছে চলে আসবেন, কিন্তু এই পৃথিবীতে আপনার এই শিক্ষা, আপনার মাধ্যমে আমি তো এই কোরআন এবং কোরআনের ব্যাখ্যা হাদিস, এগুলাকে আমি আল্লাহ নিজে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য অন্যান্য ধর্মগ্রন্থ যেগুলো আছে, অন্যান্য ভিন্ন ধর্ম গ্রন্থের যেগুলো আল্লাহ পাকই পাঠিয়েছিলেন, আল্লাহ পাক সেগুলোকে রহিত করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল করেছেন, সেটাও রহিত হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল, যেটাকে বর্তমানে বাইবেল বলা হয়, সেটাকেও আল্লাহই নাযিল করেছিলেন, কিন্তু তারা পরিবর্তন করে নিজেদের মতো করে এখন নাম দিয়েছে বাইবেল। সেটাও কি রহিত আল্লাহ তাআলা করে দিয়েছেন। আবার যেটা আছে এটা আল্লাহর নাযিলকৃত, যেটা সেটা না, তাদের দ্বারা পরিবর্তনকৃত। কিন্তু এই কোরআন একমাত্র এমন এক কিতাব যে প্রায় ১৫০০ বছর অতিবাহিত হওয়ার পথে কিন্তু এখনো পর্যন্ত
আজ পর্যন্ত কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন নাস্তিক পর্যন্ত এই দাবি করতে পারে নাই যে এই কোরআন সেই কোরআন না, যে কোরআন মুহাম্মদ আল্লাহর মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে দিয়ে গেছে। তারা হয়তো অস্বীকার করে, বলে মুহাম্মদ একে বানাইছে, উনি আল্লাহর রাসূল না, এই সমস্ত কথা বলে। কিন্তু এইটাই যে সেটা, এই ব্যাপারে সবাই একমত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যেই কোরআন সাহাবীদেরকে দিয়ে গেছেন, আল্লাহ পাক নিজে যেহেতু দায়িত্ব নিয়েছেন যে আমি আল্লাহ হেফাজত করব, এখনো পর্যন্ত সেই কোরআন, সেই হাদিসগুলো আমাদের পর্যন্ত পৌঁছতেছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পৌঁছবে, বলেন সুবহানাল্লাহ। যেহেতু তিনি বিশ্ব নবী, যেহেতু তিনি কি বিশ্ব নবী, আর আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে, ওনার সুনামকে, ওনার সুখ্যাতিকে উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও পৃথিবীতে ধ্বনিত হবে। হাজারো লাখো মানুষ ওনার নামে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে ওনার শান রক্ষার্থে। হাজারো মানুষ ওনার গুণকীর্তন গাবে। এটা যে আল্লাহ পাক রাখবেন, এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা নাযিল করে জানাইছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কোনো ছেলে ছিল না, প্রাপ্তবয়স্ক হয়েছে এবং যারা হয়েছে তারা শিশুকালে মারা গিয়েছে। তো শিশুকালে ছেলেরা যদি বড় না হয়, মানুষ মনে করে যে এই বংশের আর নাম নিশানা থাকবে না। এজন্য আল্লাহ রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করেছেন, ওই সময়কার মক্কার মুশরিকরা আল্লাহ রাসূলকে ব্যথা দেওয়ার জন্য বলতো লেজ কাটা নির্বংশ। কি বলতো? লেজ কাটা নির্বংশ। যে এই মুহাম্মদ এত দাওয়াত দিতেছে, রাসূল হয়ে গেছে, হাজারো মানুষ তার অনুসরণ করতেছে, এক মরে যাওয়ার পরে এর ধর্ম আর টিকবো না, যেহেতু কি নাই, ছেলে নাই, যেহেতু কি নাই, এর পরবর্তী আবার কে তার এই দায়িত্ব গ্রহণ করবে? তার তো ছেলে নাই। আল্লাহ পাক সূরা কাউসার নাযিল করে আল্লাহ রাসূল দিলে ব্যথিত হয়েছে তাদের কথায়। আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী, আমি আপনাকে আপনার সান্ত্বনা স্বরূপ কাউসার দান করলাম হাসরের ময়দানে। ব্যাখ্যার দিকে আমি যাব না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাজে আপনি আপনার নবীর, আপনার আল্লাহর জন্য নামাজ পড়ুন এবং কি করুন? কুরবানি করুন। এরপর বলেন যে ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, তারা আপনাকে লেজ কাটা বলে যে আপনার ইন্তেকালের পরে আর আপনার নাম নিশানা থাকবে না, আপনার ধর্ম থাকবে না, আপনার হৃদয় কোরআন থাকবে না, আপনার শিক্ষা যে হাদিসের ভান্ডার আছে এটা থাকবে না। তারা যেই কথা বলে, শুনে রাখেন, ইন্না শানিআকা, আপনার প্রতি বিদ্বেষকারীরা, শত্রুতাকারীরা, হুয়াল আবতার, এরাই লেজ কাটা নির্বংশ। আপনি লেজ কাটা নির্বংশ না। লেজ কাটা নির্বংশ কারা? যারা আপনার শত্রু, যারা আপনার দুশমন, তারাই। আবু জাহেল নাম রাখে, পৃথিবীতে কোন ইহুদি, খ্রিস্টান, নাসারা এখন নাই। নিজের সন্তানের নাম আবু জাহেল রাখবে এরকম কোন ব্যক্তি নাই। কি ছিল? নবীর দুশমন ছিল। কিন্তু আল্লাহ পাক বলছেন, ওয়ারফা'না লাকা যিকরাক, নবী, আমি আপনার আলোচনাকে সমুন্নত করব। আর নবীর দ্বীন প্রচার হবে কিভাবে? সাহাবীরা প্রচার করেছেন, তারা শিখেছেন। আল্লাহ রাসূল বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি মুহাম্মদের সন্তান বড় হওয়ার প্রয়োজন নাই। আমি মুহাম্মদের শিক্ষা দীক্ষা নিয়ে যারা শরীয়তের আলেম হয়েছে, যে সমস্ত সাহাবীরা, এই উলামাগণে আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআরিসু দিনার ওয়ালা দিরহামা। সন্তান থাকলে, উত্তরাধিকার থাকলে মানুষ সম্পদের উত্তরাধিকার রেখা দেয়। জনগণ ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে গেছে, ওয়া ইন্নাল আম্বিয়া, নবীরা লাম ইউআরিসু দিনার, কোন দিনারের ওয়ারিস রেখা যান না, ওয়ালা দিরহামান, কোন দিরহামের ওয়ারিস রেখা যান না, ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা, নবীরা শরীয়তের জ্ঞানের, শরীয়তের ইলমের ওয়ারিস রেখা যান। তাদের কি বলা হয়? কি উলামা। এর সাহাবীদের এক বিশাল জামাত ছিল যারা শরীয়তের জ্ঞানে জ্ঞানী হয়ে উলামায়ে শরীয়ত ছিলেন। তারা তাদের ছাত্রদেরকে দ্বীন শিখিয়েছেন, তারা উলামায়ে শরীয়ত হয়েছে, তারা দ্বীন শিখেছে, শিখিয়েছে, মানুষের মাঝে প্রচার করেছে।
এইভাবে আস্তে আস্তে আল্লাহ রাসূলের সেই সহিহ শিক্ষাগুলো এবং ওই বাস্তব সে যেই কোরআন আল্লাহ নাযিল করেছেন সেই কোরআনই আমাদের পর্যন্ত পৌঁছে গেছে, বলেন সুবহানাল্লাহ। এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা আল্লাহ রাসূলের শ্রেষ্ঠত্বের একটা প্রমাণ। তাহলে এমন রাসূল আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই মাসে দিয়েছেন, সেই হিসেবে আমরা সকলেই খুশি, জোরে বলেন ঠিক কিনা? এই খুশি হওয়ার সাথে কোনো মতভেদ নাই। মিলাদুন নবী এবং সিরাতুন নবী নিয়ে একটা দ্বন্দ্ব দেখা যায় অনেক সময়, জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের কিছু ভাইয়েরা আছে শুধু মিলাদুন নবী নিয়ে লাফালাফি করে, সকল ঈদের সেরা ঈদ বলে প্রচারণা চালান, আছে না নাই? মনে রাখবেন, রাসূলের জন্ম নিয়ে কারোর মধ্যে কোনো কি নাই, দ্বিমত নাই যে এই পৃথিবীতে শেষ রাসূলের জন্ম হয়েছে, বিশ্ব নবীর জন্ম হয়েছে, এই ব্যাপারে কেউ কোন মুসলমানরা অস্বীকার করে না। জন্ম যেটা হওয়া সেটা তো হয়ে গেছে, জন্ম যেটা হওয়া সেটা তো হয়ে গেছে, কিন্তু জন্ম আল্লাহ কেন দিলেন এখন সেটা আমাদের মাঝে আছে কিনা দেখতে হবে। আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক দয়া করেছেন, যেহেতু রাসূল পাঠিয়েছেন, রাসূলের মিশন কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূল তার কিতাবের আয়াতগুলো, আল্লাহর কিতাবের আয়াতগুলো তার উম্মতকে পড়ে শোনান, ওয়া ইউযাক্কিহিম, এদের পরিশুদ্ধ করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এদেরকে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাত শিক্ষা দেন, বলেন সুবহানাল্লাহ। এখন দেখতে হবে আমরা যে এখন আমাদের সমাজে ঈদে মিলাদুন নবী নামে খুশি প্রকাশের যে এক রসুম এবং রেওয়াজ চালু হয়েছে, অনেক সময় সেটাকে আল্লাহ রাসূলের আশিক হওয়ার মানদণ্ড দ্বারা করা হয়েছে। যারা ঈদে মিলাদুন নবীর নামে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস করবে না, বিশ্ব নবীর আগমন শুভেচ্ছায় স্বাগতম এগুলো বলবে না, আমাদের দেশের এক ধরনের আশিক রাসূলের দাবিদাররা, আশিক রাসূলের দাবিদাররা, আমরা এদেরকে আশিক রাসূল বলি না, প্রকৃত ইশকে রাসূল এদের মাঝে নাই, কিন্তু দাবি করে দেয়ালে লেখা লেখা আশিক রাসূল সম্মেলন, দেখবেন দেয়ালে দেয়ালে লেখে সকলের সেরা ঈদ, রবিউল আউয়ালের ঈদ, এরকম ঈদ দেয়ালে লেখা লেখা বলে ফেলে, জোরে বলেন আছে না নাই? কেমন খুশি প্রকাশ করার জন্য। এই খুশি প্রকাশের সাথে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু তাদের এই খুশি প্রকাশের পদ্ধতির সাথে আমাদের দ্বিমত রয়েছে, জোরে বলেন ঠিক না? খুশি তো ঈমানদার যে সে তো খুশি হবে, কেন খুশি হবে না? আল্লাহ যেই রাসূলের আগমনের কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হইছি, সেই রাসূলের আগমনে কি খুশি হব না? অবশ্যই হব। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা আমার এই শেষ নবীর উম্মত, যারা তোমরা কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। তাহলে যে রাসূলের উসিলায় শ্রেষ্ঠ উম্মত হইলাম, তার আগমনে খুশি হব না? অবশ্যই হব। সূরা ইউনূসে আল্লাহ পাক বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি জানায় দেন আল্লাহর দয়া এবং রহমত পায়াই মুমিনদের খুশি হওয়া উচিত। আল্লাহর দয়া এবং রহমত পায়াই মুমিনদের কি হওয়া উচিত? খুশি হওয়া উচিত। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা দুনিয়ার যত ধন সম্পদ ক্ষমতা ইত্যাদি জমা করে, এগুলোর চেয়ে উত্তম আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীবাসীর উপরে আল্লাহ নিজে বলছেন যে আমি এই রাসূল পাঠায় কি করছি? দয়া করছি। তাহলে এই রাসূল পায় আমরা খুশি না বেজার? খুশি আছি, কে কে হাত তোলেন? এখন এই খুশি প্রকাশটা আমাদের আল্লাহর রাসূল যেইভাবে প্রকাশ করেছেন ওইভাবে করতে হবে, সাহাবীরা যেভাবে করেছেন সেভাবে করতে হবে, তাবেঈনরা যেভাবে করেছেন সেভাবে করতে হবে। এখন আমাদের সমাজে এই ঈদে মিলাদুন নামে যেই জশ্নে জুলুস বের হয়, বিশ্বনবীর আগমন শুভেচ্ছায় স্বাগতম যে মিছিল বের হয়, অনেক সময় এই মিছিলের মধ্যে কালেমার পতাকাগুলো পায়ের তলে পড়ে গেছে, এরকম দৃশ্য আমরা দেখেছি। এই যে এই মিছিলগুলো হয়, এটা কি আসলেই খুশি প্রকাশের পদ্ধতি কিনা জানা দরকার আছে না নাই? যদি এটাই আল্লাহ রাসূলের ইশক ও মহব্বতের প্রমাণ হইতো, যারা এই মিছিল করবে, বের হবে, ঈদ মিলাদুন নবী উদযাপন করবে, তারাই আশিক রাসূল, আর যারা করে না তারা নবীর দুশমন।
যেমন আমরা করি না, আমাদেরকে এক শ্রেণীর মানুষ নবীর কি বলে? দুশমন বলে, আবার বলে ওয়াহাবি, আছে না নাই? নিজেকে বলে সুন্নি, তাদের নিজেদেরকে বলে কি? এটাও নামদারি সুন্নি, আসল সুন্নি না। সুন্নি মানে সুন্নতওয়ালা, সুন্নি মানে সুন্নতওয়ালা। যার জিন্দেগিতে সুন্নত নাই, তাদের মূল যেটা ফোকাস সেটার মধ্যে সুন্নতের জায়গায় বেদাত, সুন্নতের জায়গায় কি বলেন? বিদআত। এরা নিজে বলে নাম দিছে সুন্নি, আর আমরা বলে ওয়াহাবি। আমরা বলি ওয়াহাব, এটা আল্লাহর নাম। ওয়াহাব কার নাম? তাহলে ওয়াহাবি মানে আল্লাহ ওয়ালা, ওয়াহাবি মানে কি? তাহলে সেই হিসেবে আমরা ওয়াহাবি গালি দিলে আমরা কি করে ব্যথা পাই না। মূলত আমাদের পরিচয় হচ্ছে আহলুস সুন্নতি ওয়াল জামাআতি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক, অর্থাৎ আল্লাহ রাসূলের হাদিস ওয়ালা এবং সাহাবীদের জামাতের ব্যাখ্যায় হাদিস মাননে ওয়ালা। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে খাঁটি মুসলমানের পরিচয়, সে আহলুস সুন্নতি ওয়াল জামাত। এখন তো যে বলে হে এই নাম নিয়ে টানাটানি করে, বেদাতীরাও এই নাম নিয়ে কি করে? টানাটানি করে, কিন্তু ভিতরে সুন্নাত নাই, ভিতরে সাহাবীদের জিন্দেগি নাই, নাম দিছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বুঝতেছেন? তো বর্তমানে যে প্রেক্ষাপট দেখবেন, আগামীকালকে বিভিন্ন জায়গায় মিছিল বের হবে, 12 রবিউল আউয়াল সকলের সেরাই। আমরা প্রশ্ন করি, এই যে 12 রবিউল আউয়াল রাসূলের জন্ম উদযাপনের হিসেবে আপনারা সকলের সেরাই পালন করতেছেন, এইভাবে রাস্তায় মিছিল বের করে কি কোন একজন সাহাবী করছে কিনা আমাদেরকে জানান। আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতো যারা, যে সমস্ত সাহাবীরা, আল্লাহ রাসূল যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, খোলাফায়ে রাশিদিন, হযরত আবু বকরের শাসন আমলে একবারও হয়েছে কিনা ইতিহাসে আমরা পাই না যে হয়েছে। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ করে জন্মদিন পালনের কোন শিক্ষাই আল্লাহ রাসূলের পুরো জিন্দেগিতে নাই। কারো জন্মদিন পালনের কোন শিক্ষা আল্লাহ রাসূলের সুন্নতের মধ্যে নাই। যারা বলেন ঠিক কিনা? যদি থাকতো তাইলে আল্লাহ রাসূলের জন্ম নিয়ে মতভেদ হইতো না। আল্লাহ রাসূলের মৃত্যু 12 রবিউল আউয়াল, এই ব্যাপারে সবাই একমত। কিন্তু জন্ম 12 রবিউল আউয়াল এটা একটা প্রসিদ্ধ কথা, কিন্তু দালিলিক ভাবে যেই সমস্ত দলিলের আলোকে হাদিসগুলোকে যাচাই করা হয়, সেই রকম দলিলের আলোকে 12 রবিউল আউয়াল শুদ্ধ না, এটা অশুদ্ধ। সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আল্লাহ রাসূলের জন্ম 8 রবিউল আউয়াল, এবং জ্যোতির্বিদ্যার আলোকে প্রমাণিত হয় 9 রবিউল আউয়াল। কেউ 2 রবিউল আউয়াল বলেছেন, কেউ 4 রবিউল আউয়াল বলেছেন। আমি বিস্তারিত দিকে যাচ্ছি না। এই যে আল্লাহ রাসূলের জন্ম নিয়ে এতগুলো মত হয়ে গেল, এই মতগুলো সাহাবী তাবেঈদের থেকে আসছে। কথা বুঝতেছে? তার মানে আল্লাহ রাসূলের জন্মদিনকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিদিন যদি পালন করা হইতো, আল্লাহ রাসূলও করতেন, এটাকে বিশেষ কোন উদযাপনের দিবস রূপ দিতেন, তাইলে এটা নিয়ে এত মতভেদ হইতো না। যেরকম মতভেদ 5 ওয়াক্ত নামাজ নিয়ে হয় নাই। নামাজ 5 ওয়াক্ত, এই ব্যাপারে পৃথিবীর কোন সাহাবীর মধ্যে ইখতিলাফ ছিল না, কোন মাযহাবের মধ্যে ইখতিলাফ নাই। সবাই বলে নামাজ কয় রাকাত? নামাজ 5 ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। ইসলামের ভিত্তি 5 জিনিসের উপরে। এই মেন জিনিসগুলোর ক্ষেত্রে কোনো মতভেদ নাই। যদি প্রতি বছর আল্লাহ রাসূল গুরুত্ব দিয়ে কি করতেন? আদায় করতেন, তাইলে জন্ম নিয়ে এত মতভেদ তৈরি হইতো না। অর্থাৎ কেমন যেন আল্লাহ রাসূলের জন্মটাকে আল্লাহ রাসূল নিজেও কোনো গুরুত্ব দেন নাই, যার কারণে সাহাবীরাও মনে রাখে নাই, আল্লাহ রাসূল এরকম ভাবে কি করেন নাই, বলে নাই। আল্লাহ রাসূলের জবান থেকে কোনো তারিখ জানা নাই। শুধু এতটুকু জানা যায় যে আল্লাহ রাসূলের জন্ম হয়েছে সোমবার। এই বারটা জানা যায় আল্লাহ রাসূলের জবান থেকে। আল্লাহ রাসূল সেটা বলেছেন যে আমার জন্ম হয়েছে কি বারে? সোমবারে। শুধু ঐতিহাসিক কোন সময় হয়েছে সেটা জানা যায়, ওটা হচ্ছে আমিল ফিল। ওই যে বছর আব্রাহা বাদশা কাবাকে ধ্বংস করার জন্য নিয়ে আসছিল, ওই সময় জন্ম হয়েছে আল্লাহ রাসূল। এতটুকু জানা যায়, কিন্তু নির্ধারিত মাসের এবং নির্ধারিত তারিখের কোন সহিহ বিবরণ হাদিসে নাই। তার কারণ কি? জন্ম উদযাপনের কোন থিওরি ইসলামে ছিল না।
মনে করতে পারেন যে আল্লাহ রাসূল যখন রাসূল হইছেন, নবী হইছেন, মদিনাতে গিয়া ইসলামী রাষ্ট্র কায়েম করছেন, সেই মদিনার ইসলামী রাষ্ট্রেও আল্লাহ রাসূল চাইলে, আল্লাহ রাসূল আর প্রায় কত বছর ছিলেন? 10 বছর ছিলেন। 10 বছরের 10টা সেরা ঈদ পালন করতে পারতেন কি পারতেন না? ওই আল্লাহ রাসূল তো করেন না। আমার কথা বুঝতেছেন? আল্লাহ রাসূল করেন নাই। আল্লাহ রাসূলের পরে আবু বকরের জামানায়ও কোনো নিদর্শন নাই, ওমরের জামানায়ও এই ধরনের কোনো আমল নাই, ওসমানের জামানায় এই ধরনের কোনো আমল নাই। হযরত আলী, যিনি আল্লাহ রাসূলের সাথে আত্মীয়তার গভীর সম্পর্ক, যাকে আল্লাহ রাসূল তার চাদরের নিচে দিয়া বলছেন যে এই যে আলী, ফাতেমা, হাসান, হুসাইন, হাউলাই মিন আহলি বাইতি, এরা আমার পরিবারের লোক। তো পরিবারের লোকেরা তাদের বংশের বড় মানুষের জন্ম তারিখ বেশি মনে রাখে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলের কোন সময় এই 12 রবিউল আউয়াল ঈদ উদযাপন করেন না, এর কোনো প্রমাণ নেই। এখন আমাদের যে সমস্ত ভাইরা উদযাপন করে, তারা করে আমরা আমাদের আবেগ মহব্বত প্রকাশ করার জন্য করি। আমরা বলি আবেগ মহব্বত প্রকাশ করার জন্য আপনি শরীয়তে ঈদ বানায় দিবেন, আবার সকল ঈদের সেরা ঈদ বানায় দিবেন। এই স্বাধীনতা শরীয়ত আপনাকে দেয় নাই, আল্লাহ রাসূলের দেয় নাই। আল্লাহ রাসূল যেটা নিয়ে আসছেন, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াস সুন্নাহ, আল্লাহর কিতাবে এবং রাসূলের সুন্নাত তথা হাদিসে হিকমতের মধ্যে এটা পাওয়া যায় না। সব হচ্ছে মানুষের আবেগ, হাওয়া, মনের কুপ্রবৃত্তি, মনের আবেগ দিয়ে শরীয়ত হয় না। জোরে বলেন ঠিক কিনা? শরীয়ত হওয়ার জন্য কোরআন লাগবে, হাদিস লাগবে, সাহাবীদের আমল লাগবে। কথা বুঝতেছেন? খেয়াল করেন, অনেকেই এই কথা বলে যে কোরআন হাদিসে কি নিষেধ আছে কিনা, প্রশ্ন কি করে, হুজুর আমরা করলাম, ঈদ পালন করলাম, নিষেধ আছে কিনা কোরআন হাদিসে কোথাও? আমরা পাল্টা প্রশ্ন করি, আমি আজকে আবেগ দেখা নিয়ত করলাম, আজকে জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত না? আজকে আমি 6 রাকাত পড়াই, কালকে চাকরি থাকবো। কথা বলেন, আবেগ দিয়ে পড়াইলাম, হাদিসে তো নিষেধ নাই। হাদিসে তো কি নাই? নিষেধ নাই। নামাজ তো ভালো কাজ, তাহলে আমি 6 রাকাত পড়াই দিলাম, 4 রাকাত বেশি পড়লাম, এটা খারাপ কিছু করছি? বলেন। যেরকম নামাজ শরীয়তের একটা ইবাদত, এটা কতটুকু করতে হবে, কিভাবে করতে হবে, কোন নামাজ কতটুকু, এটা স্বয়ং জিবরাইলকে পাঠায়া আল্লাহ রাসূলকে শিখানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কাজে নামাজ শরীয়তের ইবাদত যেরকম কেউ নামাজকে বাড়ায়া করতে পারে না, ঠিক তদ্রুপ আমি নিজের মতো একটা কাজ কইরা, এটাকে নাম দিলাম যেটা নামাজ, এটা যেরকম জায়েজ নাই, কাজে নিজেরা একটা আমল বানায়া সেটাকে ঈদ, এই ঈদটাও শরীয়তের 2টা বড় বড় ইবাদতের নাম। কাজে নিজেরা একটা আমল বানায়া সেটাকে ঈদ নাম দেওয়া জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। হজ একটা শরীয়তের বিশেষ ইবাদত। শরীয়তের এই হজ ইবাদত করার জন্য নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কিছু কাজ করতে হয়। নির্ধারিত জায়গায় মানে হারামে মক্কা হইতে হবে, নির্ধারিত কিছু জায়গা আরাফা, মুজদালিফা, মিনা হইতে হবে, নির্ধারিত সময় মানে জিলহজ মাস হইতে হবে, নির্ধারিত কিছু কাজ মানে তাওয়াফ, উকুফ, সাফা মারওয়া, সাই করা, শয়তানকে নিক্ষেপ করা ইত্যাদি, এই কাজগুলোর নাম হজ। এখন আমি আমার আবেগ দিয়া একটা কাজ আবিষ্কার করলাম যেটা সাহাবীরা করে না, কেউ করে না, নাম দিলাম এটাও হজ। এটাও কি? হজ। এটা যেরকম হারাম, যেমন আপনারা সাধারণ থেকে সাধারণ মানুষ বুঝবেন যে বর্ণমূলক আইছে, হজ নাম দিছে আপনি একটা কামে, ঠিক তদ্রুপ যারা এই শরীয়তের 2টা ঈদ, যেটা সহিহ হাদিস থেকে জানা যায়, আল্লাহ রাসূল নিজে বলেছেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা, আল্লাহ পাক এই জাহিলি যুগের বাৎসরিক যে ঈদ উদযাপন করত, সেগুলোর পরিবর্তে নাইরুজ এবং মেহেরজানের পরিবর্তে তোমাদেরকে 2টা ঈদ দিয়েছেন, খায়রুম মিনহুমা, যে 2 ঈদ তাদের এই উৎসবের চেয়ে বেশি উত্তম, ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আযহা। আল্লাহ রাসূল বলেন ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই 2 ঈদ ছাড়া আর কোন ঈদ আল্লাহ রাসূল উদযাপনের রূপ দেন নাই। এখন তারা নাম দিছে এটা সাইয়্যিদুল আয়াত শরীফ, সকল ঈদের সেরা ঈদ। বঙ্গলা নাম দিছে কি? সাইয়্যিদুল আয়াত শরীফ, 12 রবিউল আউয়ালকে। যে ঈদ সাহাবীরা উদযাপন করে নাই, আল্লাহ রাসূল নিজে উদযাপন করে নাই, নিজেরা একটা কিছু আমল বানায় নামাজ নাম দেওয়া যেরকম হারাম, নিজের একটা আমলকে আমল বানায় হজ নাম দেওয়া যেরকম হারাম, নিজের একটা আমল আবেগ দিয়ে বানায় রোজা নাম দেওয়া যেরকম হারাম, নিজের একটা আমল বানায় এটাকে ঈদ নাম দেওয়া ওইরকম হারাম।
আল্লাহ রসুল দুইটা ঈদকে উদযাপনের রূপ দিয়েছেন, আর কিছু দিবসকে ঈদ নাম দিয়েছেন। কাজে আল্লাহ রসুল যে যে দিবসকে ঈদ নাম দিয়েছেন ওই ওই দিবসকে ঈদ নাম দিতে হবে। আর যে দুইটাকে উদযাপনের রূপ দিয়েছেন ওই দুইটাকে উদযাপন করা যাবে। এছাড়া বাকি আর কোন দিবসে ঈদ বলাও যাবে না, উদযাপন করা যাবে না। আবার সাইয়্যিদুল আয়াত ওই দিকে হবে বলে। আমরা ওনাদেরকে প্রশ্ন করি যে আল্লাহ রসুল যে দুইটা ঈদ প্রতি বছর উদযাপন করতেন, এই দুই ঈদে আল্লাহ রসুল কোনো না কোনো আমল দিয়েছেন। আবার যেই দিবসগুলিকে আল্লাহ রসুল ঈদ বলেছেন কিন্তু উদযাপনের রূপ দেন নাই, সেই দিবসগুলোতেও কোনো না কোনো আমল দিয়েছেন। সময় যেহেতু লম্বা হয়ে গেছে, আমি হাদিসগুলো বলতাম, সময় কবে জন্য হাদিসগুলো বলছি না, যেহেতু আপনারা জানেন অনেকেই, এটা সেই হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রসুল জুমার দিনকেও ঈদ বলেছেন। জুমার দিনকে কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, মুসনাদ আহমদ ইবনে মাজাহতে আসছে, ইয়া মাশারাল মুসলিমিন ইন্না হাযাল ইয়াওমা ইয়াওমুন জাআলাহু আল্লাহু ঈদান। এই যে জুমার দিনটা এমন একটা দিন যে দিনকে আল্লাহ মুমিনদের জন্য ঈদের দিন বানিয়েছে। অর্থাৎ এই দিবসকে আল্লাহ রাসূল ঈদ নাম দিয়েছেন, কি দিয়েছেন? কিন্তু বিশেষভাবে উদযাপনের সুন্নাত বানান নাই। আল্লাহ রাসূল বলেছেন ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহরি ওয়া আইয়ামুত তাশরীকি ঈদুল আহলিল ইসলাম। শুনে রাখো, এই ঈদুল আযহা, ঈদুল ফিতর ছাড়াও আরাফার দিন, এরপরে আইয়ামে তাশরীক, এইগুলোও আমাদের মুসলমানদের ঈদ। তার মানে আল্লাহ রাসূল আরাফার দিনকে ঈদ নাম দিয়েছেন। পরবর্তী আইয়ামে তাশরীক, ওই যে আমরা 5 ওয়াক্ত নামাজের পর তাশরীক করি, তাকবীর করি, ওই দিনগুলোকে আল্লাহ রাসূল ঈদ নাম দিয়েছেন, কিন্তু উদযাপনের সুন্নাত দেন নাই। উদযাপনের সুন্নাত দিয়েছেন মাত্র দুইটাকে, সেটা হচ্ছে ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। এখন এই নাম দেওয়া ছাড়া আপনি অন্য কোনো দিতে পারবেন না, অন্য কোনো জায়গায় নাম বলতে পারবেন না, যেটা শরীয়ত দ্বারা প্রমাণিত হবে। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিবসকে ঈদ নাম দিয়েছেন আর যেই দুই দিবসকে উদযাপন করেছেন, এই প্রত্যেক দিবসের কোন না দিবসে বিশেষ কিছু আমল দিয়েছেন। কি দিয়েছেন বলেন? সেই হাদিস দ্বারা প্রমাণিত বিশেষ কিছু আমল, যেমন ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে, ঈদুল ফিতরে আমল কি দিয়েছেন? 2 রাকাত নামাজ ওয়াজিব। আবার আমল কি দিয়েছেন? সাদকাতুল ফিতর আদায় করা লাগে এর আগে আগে। এটা হচ্ছে এই দিবসকে কেন্দ্র করে আমল দেওয়া আল্লাহর রাসূলের। ঈদুল আযহাতে ঈদের নামাজ দিয়েছেন, আবার কুরবানির বিধান কি শিক্ষা দিয়েছেন। এরপরে ইয়াউমে আরাফা, আরাফার দিন তো সবচেয়ে বড় আমল, যারা হজের ময়দানে থাকবে তারা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটা কি? আরাফার দিন করে। আর যারা আরাফার ময়দানের বাইরে, তাদের জন্য দিয়েছেন রোজা। জোরে বলেন ঠিক কি না? জুমার দিনও আল্লাহ রাসূল স্পেশাল আমল দিয়েছেন, যেহেতু ঈদ নাম দিয়েছেন, উদযাপনের রূপ দেন নাই, কিন্তু স্পেশাল আমল দিয়েছেন। এজন্যই আজকে জুমার দিন স্পেশাল আমল করার জন্য মসজিদ ভর্তি আপনারা আসছেন। জোরে বলেন ঠিক কি না? যেহেতু আল্লাহ রাসূল জুমার দিন স্পেশাল একটা আমল দিয়েছেন, জুমার নামাজ। অন্য সময় সারা সপ্তাহ পড়া হয় জোহরের নামাজ, আর এই দিন ঈদ নাম দিয়েছেন যেহেতু স্পেশাল আমল দিয়েছেন কি? জুমার নামাজ, জুমার খুতবা, জুমার বয়ান, এগুলো এই দিবসের স্পেশাল আমল। এখন আমাদের যে সমস্ত ভাইরা 12 রবিউল আউয়ালকে সাইয়্যিদুল আয়াত বলে, সকলের সেরা ঈদ বলে, আর এটাকে ঈদ মানলে উদযাপন করলে উনি আশিকে রাসূল, যারা উদযাপন করে না তারা রাসূলের দুশমন, তাদের ভাষ্যে আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের এই সেরা ঈদ, সকলের সেরা ঈদে কি আমল আছে? কোরআনে কোন আমলের কথা আছে 12 রবিউল আউয়ালে? হাদিসে 12 রবিউল আউয়ালে কোন আমল করার কথা আছে? একটা হাদিস দেখান, একটা আয়াত দেখান, কখনো সাহাবীদের বক্তব্য দেখান যে হ্যাঁ এই 12 রবিউল আউয়ালে এই আমলের কথা বলা আছে। সারা জীবন টাইম দিব, দেখাতে পারবেন। কিছু বানোয়ার জাল হাদিস নিয়ে আসে, কিছু বানোয়ার জাল হাদিস বলে নিজেরা বানায় হাদিস নিয়ে আসে, যে 12 রবিউল আউয়ালে 1 টাকা খরচ করলে এই সওয়াব, 2 টাকা খরচ করলে ওই সওয়াব, বদরের শরীক হওয়ার সওয়াব, বদরের যুদ্ধে শরীক হওয়ার, সব বানানো জাল হাদিস, একেবারে নির্ভেজাল জাল হাদিস। অর্থাৎ ইসলামী স্কলারদের কারো দ্বিমত নাই, সবাই বলে এটা বানান না। আর যারা বানানো হাদিস দিয়া মানুষকে একটা বেদাতের কাজে উদ্বুদ্ধ করে, তারা রাসূলের আশিক না, তারা রাসূলের দুশমন। তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে আমি নবীর ব্যাপারে ইচ্ছা করে মিথ্যা কথা সম্বন্ধ করে, যেটা নবী বলে নাই সেটা নবীর হাদিস বলে চালায়,
আল্লাহ রাসূল ফালিয়া তাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার ঠিকানা জাহান্নামে বানাই দিয়েছে। যে মিথ্যা হাদিস বানায় তার ঠিকানা কোথায় বলেন? জাহান্নামে। হযরত দাউস থেকে বর্ণিত সহিহ বর্ণনায় পাওয়া গেছে আল্লাহ রাসূল এই কথা বলেছেন, লা তাত্তাখিদু ইয়াওমান ঈদান ওয়ালা শাহরান ঈদান। ও আমার সাহাবীরা শোনো, তোমরা আমি নবী যে দুই ঈদ দিয়েছি উদযাপনের, এই দুই ঈদ ছাড়া যেগুলোকে ঈদ নাম দিয়েছি এগুলো ছাড়া লা তাত্তাখিদু ইয়াওমান ঈদান, কোন একটা দিনকে তোমরা নিজেদের মন মতো ঈদ বানাও না, ওয়ালা শাহরান ঈদান, কোন একটা মাসকে তোমরা নিজেদের মন মতো ঈদ বানাও না। কে বলছেন? আল্লাহ রাসূল স্বয়ং বলেছেন। আর আশিকের রাসূলের দাবিদাররা এখন নিজেদের আবেগকে লাগায়া আল্লাহ রাসূলের ইশক মহব্বতে বাড়াবাড়ি করে এই 12 রবিউল আউয়ালকে ঈদ নাম দিয়েছে। আগামী জুমায় এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, যে দিন নিয়ে যে বাড়াবাড়ি করা যাবে না, আল্লাহ রাসূলের ইশক মহব্বত নিয়ে যে বাড়াবাড়ি করা যাবে না, এই বিষয়ে আলোচনা হবে। আজকের আলোচনা আমরা জানলাম যে আল্লাহ রাসূলের আগমনে আমরা নিঃসন্দেহে খুশি। সেই খুশিতে রবিউল আউয়াল মাস আসছে, আল্লাহ রাসূলের জন্মকেন্দ্রিক আলোচনা আমরা করতেছি। কিন্তু খুশি উদযাপনের যে রূপ দিয়েছে, আবার সেই দিবসকে যে ঈদ নাম দিয়েছে, নিঃসন্দেহে বিদআত এবং জঘন্যতম কবিরা গুনাহ। যেটা বলেন ঠিক কিনা? এই বিদআত এবং জঘন্যতম কবিরা গুনাহ থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবলা জুমা